এই তো এইটা এই বাড়িটাই তেঁতুল পাতা। এটা তেঁতুল পাতা সেটা আমি জানি, তবে তুমি শিওর এখানে ঋষিরাজ সিংহরা থাকে? হ্যাঁ, ওই তো ঋষিদা উপরে। ডাকতে হবে না, ডাকতে হবে না। কি বলুন তো আপনি, কি ব্যাপার কি? ঋষিদাকে খুঁজছেন অথচ ডাকতে দিচ্ছেন না? অদ্ভুত তো, সন্ধ্যা মানে ফোন সুইচ অফ। কি আরেকবার ট্রাই করে? কলেজ ফ্রেন্ড হয় আমার, বুঝলে? কলেজ ফ্রেন্ড, হ্যাঁ বুঝেছো? আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ করবো, বুঝেছো তো? তুমি যাও, তুমি যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমরা ক্লাবের ছেলে, কোনো দরকার হলে বলবেন কিন্তু, ঠিক আছে? আসি। নিশ্চয়ই। দরকার তো পড়বেই, তোমাদের বউ চোর ঋষি দাদার মুখে কালি লাগাতে। কেউ ছিল না ওখানে, নাকি আমার মনের ভুল? এই কে ওখানে? কে? ঘুমোসনি এখনো? না, এই যাব। তুমিও তো ঘুমোওনি, শুয়ে পড়োনি কেন? ঘুম? আমার এই পোড়া কপালে আমার চোখে কি ঘুম আসে রে? মা, কপাল দিয়ে কিচ্ছু হয় না, যা হয় কোইন্সিডেন্টালি বা ইনসিডেন্টালি। এনিওয়ে, রাতে খেয়েছো তুমি? শুনলাম তুই নাকি ওই মেয়েটার ঘরে গিয়েছিলিস খাবার নিয়ে। আমি আমি ওর মুখ দেখিনি, তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, ঘরে চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবি, চল ঘরে চল। না, বাড়ির সামনে কেউ একটা ছিল জানো তো, মনে হলো কাউকে দেখলাম। দূর, কোথায়? সবই তো ফাঁকা, কেউ কোথাও নেই। চল চল চল, ঘরে চল। এটাই যে তোমার বাড়ি ঋষি, সেটা কনফার্ম করে নিলাম। এবার তেঁতুল পাতা ঘিরে শুরু হবে তোমার নামে বিজ্ঞাপন পড়া। বউ চোর ঋষিরাজ সিংহ রায় হইতে সাবধান। ঝিল্লি চৌধুরী, শুধু দেখো আমি তোমার আর তোমার বরের কি হাল করি। এবার অয়নার কারুর জন্য অপেক্ষা করবে না, ওই রীতিকা ম্যাডামের ভরসায় বসে থাকবে না, যা করার একলাই করবে। এতক্ষণে ঝিল্লির সাথে আমি কথা বলে নিতে পারতাম, শেয়ারের টাকার কথাটা ওকে ওকে আমি জানিয়ে দিতে পারতাম। তো তুমি ফোনটা প্লিজ আমার ফোনটা তুমি কোথায় রেখেছো? ফোনটা দাও না আমাকে, আমার ফোনটা আমাকে দাও। কেন এরকম করছো? প্রেসারটা ফ্লাকচুয়েট করবে, একটু শান্ত হও। আমার ফোনটা দাও তুমি আমার। প্লিজ লক্ষ্মীটি, এরকম আসবো? এত দেরি করলে কেন? দেখো তো উনি কি কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি ইনজেকশনটা দাও। এইসব জিনিস ম্যানেজ করে আনতে একটু তো সময় লাগে। একটা ইনজেকশন পুশ করলেই। ও প্লিজ মেক ইট ফাস্ট। হ্যাঁ স্যার, আর 2 মিনিট স্যার। আমার পেমেন্টটা? তোমার পেমেন্ট নিয়ে যেন আমি পালাচ্ছি? হ্যাঁ, কি হচ্ছে কি ভাই, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার, আমি রেডি করছি। তোমার এই এক ইনজেকশনের চক্করে তো আমি সব কাজ ফেলে বসে আছি। আর 2 মিনিট স্যার।
কিছু হচ্ছে না কেন? এতক্ষণে তো খেল শুরু হয়ে যাবার কথা। কি হলো? হ্যাঁ, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? মরে গেল না তো? হ্যাঁ, চেক করো। মরে গেলে কিন্তু সব দায় আমার ওপর আসবে। পালসটা চলছে, তবে আমার অভিজ্ঞতা বলে চোখ খুলবে, হাত পা আর নড়বে না। ঠিক আছে, তুমি এসো। থ্যাংক ইউ। কি হলো প্রিয়? তুমি ঝিল্লিকে ফোন করবে না? ঝিল্লিকে শেয়ারগুলো দিয়ে যাবে না? প্লিজ করো। তোমার ফোন আমি অনেকক্ষণ আগেই সুইচ অফ করে দিয়েছিলাম প্রিয়ব্রত। তোমার মেয়ের প্রতি যদি দরদ উঠলে না উঠতো, তাহলে তোমার আমি এই হাল করতাম। বাকি জীবনটা তুমি এখন বিশ্রাম নাও, কেমন? এখন থেকে তুমি শুধু এরকমভাবে শুয়ে থাকবে, আর তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি শুধু আমার আর র্যামসের। তার এক কানা করিও তোমার ছেলে যে, সেও পাবে না, আর না পাবে ঝিল্লি। ক্রিশ, এরকম আনইজি কেন ফিল হচ্ছে বলো তো? শরীরটা কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে কোথাও কিছু একটা হয়ে যাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না, এমন কেন হচ্ছে? ঝিল্লি, ঘুমোসনি? ঘুমো? এখনো ঘুমোসনি কেন? আজ আমার খুব আনন্দ হচ্ছে, তাই ঘুম আসছে না। জানিস ঝিল্লি, আমি ভাবতেই পারছি না তুই আবার আমাদের সাথে আমাদের পাশে ঘুমোচ্ছিস। আচ্ছা, এখন তো ঘুমিয়ে পড়। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে ঝিল্লি। উফ, তোদের খালি প্রশ্ন আর প্রশ্ন। আচ্ছা বল। রিঙ্কি মাসি আর তুতুল মাসি বলছিল তুই নাকি আর আমাদের কাছে শুবি না, কংস মামার ঘরে শিফট করে যাবি। বড় আর বউদের একসাথে থাকতে হয় তাই? না মোমো, আমি তোদের সাথেই শোব। সে তো তুই বলছিস, বড়রা তো বউদের সাথেই থাকে বলে জানি। এত পাকা পাকা কথা বলিস না তো, ঘুমো। চোখ বন্ধ কর। হয়েছে হয়েছে, এই দরজা লাগা, একদম দরজা লাগা, বেশি করে আঠা মারবি, হ্যাঁ, যাতে কেউ টেনে খুলতে না পারে। এত রাতে কার গলা? শিমুলপুরায় তো 8টা বাজতে না বাজতেই সব খালি হয়ে যায়। হয়েছে হয়েছে, চল চল চল। তাহলে কি পলুদা বৈজুদা ওরা এখনো বাড়ি ফেরেনি? না না, মিস্টার সিংহ রায় যদি বেরিয়ে থাকেন, তারপর তো আবার আমিই বকুনিটা খাবো।